আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সূরা আত-তাওবার ৪১ নম্বর আয়াত থেকে ৫০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তোমরা হালকা সরঞ্জাম ও ভারী সরঞ্জাম নিয়ে বের হয়ে পড়ো এবং নিজেদের মাল ও জান দ্বারা আল্লাহর পথে যুদ্ধ করো। এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা বুঝতে পারো। যদি আশু লাভের সম্ভাবনা থাকতো এবং যাত্রা পথও সংক্ষিপ্ত হতো, তবে তারা অবশ্যই আপনার অনুসরণ করত। কিন্তু তাদের নিকট কষ্টদায়ক যাত্রাপথ সুদীর্ঘ মনে হলো, আর তারা অচিরেই আল্লাহর নামে শপথ করে বলবে, যদি আমাদের সাধ্য থাকতো তাহলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম। তারা নিজেদেরকেই ধ্বংস করছে, আর আল্লাহ জানেন যে নিশ্চয়ই এরা মিথ্যাবাদী। আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনি কেন তাদেরকে অব্যাহতি দিলেন? আপনার নিকট স্পষ্ট না হওয়া পর্যন্ত যে কারো সত্যবাদী এবং আপনি অবগত হতেন কারা মিথ্যাবাদী। যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে নিজেদের জানমাল দ্বারা যুদ্ধ করা হতে আপনার কাছে অব্যাহতির অনুমতি প্রার্থনা করে না, আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে ভালোভাবে অবহিত। আপনার নিকট অব্যাহতি প্রার্থনা করেছে তারাই, যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং যাদের মন সংশয়যুক্ত। তারা আপন সংশয়ের আবর্তে ঘুরপাক খেয়ে চলেছে। যদি তারা অভিযানে বের হওয়ার ইচ্ছা পোষণ করত, তবে তারা এর জন্য সরঞ্জাম প্রস্তুত করত। কিন্তু তাদের অভিযাত্রা আল্লাহ অপছন্দ করেন। সুতরাং তিনি তাদেরকে বিরত রাখেন। আর বলা হয়েছে, তোমরা উপবেশনকারীদের সাথে বসে থাকো। যদি তারা তোমাদের সাথে বের হতো, তবে তোমাদের অনিষ্ট ছাড়া কিছুই বৃদ্ধি করত না, আর ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ঘোড়া ছুটাতো। তোমাদের মধ্যে তাদের কতিপয় গুপ্তচর আছে। আল্লাহ জালেমদের সম্বন্ধে ভালোভাবেই অবহিত। পূর্ব থেকেই তারা ফিতনা সৃষ্টি করতে চেয়েছিল এবং তারা তোমার বহু কর্মে উলটপালট করেছিল। এমনকি তাদের নাখোশ অবস্থায়ও সত্য প্রতিশ্রুতি উপস্থিত হলো এবং আল্লাহর বিধান সুস্পষ্ট হলো। আর তাদের মধ্যে এমন লোক আছে যে বলে, আমাকে অব্যাহতি দাও এবং আমাকে ফিতনায় ফেলো না। সাবধান, তারাই ফিতনাতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফেরদের বেষ্টন করে আছে। আপনার কোনো কল্যাণ হলে তা তাদের খারাপ লাগে এবং আপনার কোনো বিপদ হলে তারা বলে, আমরা তো পূর্ব থেকেই আমাদের কাজ সামলে নিয়েছিলাম, এবং তারা উৎফুল্ল চিত্তে সরে পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।